সুপ্রিম কোর্টের কোন পথ খোলা রয়েছে চাকরি প্রার্থীদের কাছে? আইনের কানাগলি থেকে বেরোতে মরিয়া চাকরিহারারা। সুপ্রিম কোর্টে প্রায় 26,000 শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে অনেকেই চাইছেন সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন অর্থাৎ রিভিউ পিটিশন করতে। ইতিমধ্যেই নিজেদের যোগ্য দাবি করে একটি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তৈরি করেছেন চাকরিহারারা। কারোর ওপরে গোটা পরিবারের ভার, কেউ নিজেই জটিল দুরারোগ্যে আক্রান্ত। সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি চলে গিয়েছে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। বাতিল করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেল। এখন তারা কোথায় যাবেন? সকলে তো আর অযোগ্য নন। নিজেদের মেধার কঠোর পরিশ্রমের জেরেই তারা পরীক্ষায় পাস করে চাকরি অর্জন করেছিলেন। খড়ের গাদায় যেমন সূঁচ খোঁজা অসম্ভব, তেমনি রাজ্য সরকারও হাত তুলে দিয়েছেন যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারারা যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীরা ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন। রাজ্য সরকারও খুশি নয় সুপ্রিম রায়ে। তারাও কি শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন? সুপ্রিম কোর্টে গেলে তাদের কি লাভ হবে? কি আইনি পথ খোলা রয়েছে তাদের সামনে? প্রায় 26,000 শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে অনেকেই চাইছেন সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন অর্থাৎ রিভিউ পিটিশন করতে। ইতিমধ্যেই নিজেদের যোগ্য দাবি করে একটি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তৈরি করেছেন চাকরিহারারা। শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে চাকরিহারাদের কয়েকজন দিল্লি গিয়েছেন আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে। অন্যদিকে রাজ্য সরকারও যে সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি নন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের এই রায়ে তিনি শকড। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও সুপ্রিম রায়ের কিছু অংশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে কি রাজ্য সরকারও চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম দরজায় কড়া নাড়বে? আদৌ কি লাভ হবে? চাকরিহারারা যাক বা রাজ্য সরকার, এই রিভিউ পিটিশনে কতটা লাভ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। তারা জানাচ্ছেন সুপ্রিম কোর্টের রায়ের পর সেই রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন করা যেতে পারে, সুযোগ তো অবশ্যই রয়েছে। তবে মূলত তা রায়ে কোনো টেকনিক্যাল ভুলের ক্ষেত্রেই গ্রহণ করা হয়। শীর্ষ আদালতে রিভিউ পিটিশন রায় বদলানোর সম্ভাবনা একেবারেই কম বলে জানাচ্ছেন আইনজ্ঞরা। তবে আইনজীবীদের আরেক অংশ আশাবাদী। তারা বলেছেন যেহেতু 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি খুইয়েছেন, তাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতেও পারে সুপ্রিম কোর্ট। তবে যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চই এই রায় দিয়েছে, তাই রায় বদল হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা যদি সুপ্রিম কোর্টের অন্য কোনো বিচারপতি রায় দিতেন, তবে প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে আবেদন করতে পারতেন চাকরিহারারা। এদিকে আগামী মাসেই মেয়াদ শেষ হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আগামী 13ই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন সঞ্জীব খান্না। পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি BR গাভাই। এক্ষেত্রে রিভিউ পিটিশন পরিবর্তন আসতে পারে বলে আশাবাদী অনেকেই। আইনজীবীরা খুব একটা আশাবাদী না হলেও চাকরিহারাদের কাছে যে একদমই পথ খোলা নেই তা নয়। সুপ্রিম রায়ে উল্লেখ রয়েছে 6,276 জন অবৈধ শিক্ষক কর্মীদের বেতন ফেরত দিতে বলা হয়েছে। তারা নতুন করে পরীক্ষাতেও বসতে পারবে না, এমনটা উল্লেখ রয়েছে সুপ্রিম রায়ে। তবে ওই 6,726 জনকে অযোগ্য বলে গণ্য করে বাকিদের চাকরিতে পুনর্বহাল বা চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানাতে পারে যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীরা। আপাতত আইনের কানাগলি থেকে বেরোনোর চেষ্টা করছেন চাকরিহারারা।